আর এই ক্যাবরা যতদিন বাংলাদেশ টিমে থাকবে বাংলাদেশে কখনো উন্নতি হবে না। সে পুরুষ টিমের কোচ মানে কোচের দায়িত্ব পালন করছে। কিভাবে কোচ হয় আমরা মানে কোনো যোগ্যতাই নাই ওর, ঠিক আছে? ও ভালো ভালো প্লেয়ারদেরকে বেঞ্চ করে, ওর তো কোনো টেকটিক্স নাই, কিছু নাই, ও মুখস্থ মানে কোচ করে। টেকটিক্সের পাশাপাশি তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি সিন্ডিকেট সম্পর্কে, সিন্ডিকেটের চাপের কারণেও সে মাঝে মাঝে তাদের টিম সিলেকশন করতে পারে না। এই যে সাদউদ্দিন, কি বলবো আর ওরে নিয়ে, ওরেও আজকে নামাইছে, ও ফাহমিদুলকে নামায় নাই, ওরা কারে নামাইছে আবার পরে তুইলা ফাহিমরে নামাইছে, ফাহিমরে নামাইছে। ভালো ভালো স্ট্রাইকাররা আছে, তারা স্কোয়াডে নেয় না, তারা এইসব ফালতু ফালতু প্লেয়ারদেরকে নেয়। কি বলবো আর আমরা আসলে কুমিল্লাতে সবসময় ক্রাউড হয়, কুমিল্লা আসলেই সেরা। তো কুমিল্লাতে সবসময় আমরা চেষ্টা করি যে একটা ভালো ক্রাউড নিয়ে আমরা খেলা উপভোগ করার জন্য। বাংলাদেশি ফুটবল আলট্রাস কুমিল্লা জোন সবসময় মানে ভিন্ন কিছু করার জন্য মানে সবসময় চেষ্টা করে থাকে। আর আজকের প্ল্যানটা আমরা কালকে রাতে 2টাই করেছিলাম, তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে ইন্টারনেটের জন্য, কিন্তু আশা মানে সবার রেসপন্স থেকে যা বুঝলাম খেলা সম্পর্কে একটু বলেন যে আজকে উচ্ছ্বাস আসলে অসাধারণ ছিল। কিন্তু সিন্ডিকেট সম্পর্কে তো আর কিছু নতুন বলার নাই। সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলটাকে ধ্বংস করছে। এই যে নতুন অরিজিন যারা প্লেয়ার আসতেছে তাদেরকে বেঞ্চে বসাইয়া আমাদের ক্যাপ্টেনকে তারা বাদ দিয়ে দিতে চাইতেছে, মানে ইনডিরেক্টলি সব কিছু করার ট্রাই করতেছে। তারা আমাদের সমর্থকদেরকেও কেটে দিতে চাচ্ছে। তো আমরা এর জন্য প্রচুর আশাহত, আমাদেরকে তারা রেসপন্স করে না। কিন্তু ফুটবলের দুঃসময় আমরা বাংলাদেশি ফুটবল আলট্রাস সবসময় মাঠে ছিলাম, কিন্তু আমাদেরকে এখন আর তারা কোনো ধরনের সহযোগিতা করছে না। আপনি দেখেন যে হংকং যখন বাংলাদেশে খেলতে এসেছিল, তাদের ফেডারেশন তাদের নিজ খরচে প্রায় 200 জনের মতো একটা ক্রাউড নিয়ে এসেছিল। তারা অসাধারণ ছিল। বাংলাদেশের ফুল ক্রাউডকে তারা চুপ করাই দিছে, মানে 20,000 মানুষকে তারা 200 জন চুপ করাই দিছে, এরকম ক্রাউড ছিল। তো বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি মানে ক্রাউডদেরকে নিয়ে মানে কাজ না করে, তাহলে আমি মনে করবো বাংলাদেশের ফুটবল কখনো আগাবে না। আজকে যেমন তারা প্রায় 50,000 মানুষের মতো একটা ক্রাউড দিছে, মানে এই ক্রাউডের জন্য কিন্তু খেলা ঘুরে যায়। আপনি জানেন যে ফুটবল সমর্থকরা ফুটবল খেলায় অবশ্যই একজন 12তম সদস্য হিসেবে মানে কৃতিত্ব রাখে। তো যাই হোক, খেলা আমরা এনজয় করেছি এবং বাংলাদেশ যে ড্র করতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক কারণ এই সিন্ডিকেটের মাঝখানে যে ড্র করতে পারছে এটাই অনেক বেশি। আর আমরা চাই ক্যাবেরার যেভাবেই হোক পদত্যাগ করুক। বাংলাদেশ যেমন পারফরমেন্স করেছে, আশা করি এমন পারফরমেন্স করতে পারলে যদি সিন্ডিকেট রুখে দিতে পারে আর এর চেয়ে আরও ভালো পারফরমেন্স করতে পারবে। তো আজকের খেলা মোটামুটি ভালোই খেলছে। এত 55,000 দর্শক ছিল প্রায় হংকং চায়নার, তো এই দর্শককে চুপ করাতে পারছে, মানে একটা গোল ফিরাতে পারছে, ড্র নিয়ে মাঠ থেকে ফিরতে পারছে, তাতে আমরা বেশ খুশি। আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা মূলত আমাদের কথা একটাই যে ক্যাবরেরার আমরা আর এখানে আমরা ক্যাবরেরার কোনো ধরনের দেখতে চাই না ক্যাবরেরাকে। আর এই ক্যাবরেরা বাংলাদেশ টিমে থাকবে বাংলাদেশে কখনো উন্নতি হবে না। আমরা চাই যে এই ক্যাবরেরাকে আজকের ম্যাচেই মানে তার ব্যান করা হোক। সে যদি বাংলাদেশ ঢুকে, বাংলাদেশ ফুটবল আলট্রাস তাকে কখনো মেনে নিবে না। আমাদের কথা এখানে দর্শকরা আমি বলবো যে আজকে সাকসেস, কারণ যে সিন্ডিকেট, যে অবস্থা, যে কোচ, সেই অবস্থা থেকে যে গোল বের করে আনা হয়েছে, বিশেষ করে তাদের ক্রাউড যদি দেখেন, তাদের যে স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে দেয়। আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করি, তাদের স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারটাই অন্যরকম, ঠিক তেমনি আজকে হংকংয়ের স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারটাও এমনই ছিল। সো ওই জায়গা থেকে যে বাংলাদেশ কামব্যাক করে এসে ম্যাচটা ড্র করছে, ওইটাই অনেক বেশি আমাদের জন্য, আমাদের বাংলাদেশি ফ্যানদের জন্য, আমরা ওইটাই এনজয় করছি অনেক। আর এই যে সিন্ডিকেট, এই যে কোচ, আমি তো মনে করি তার বাংলাদেশে আর পা রাখারই দরকার নাই। যে বাজে খেলাইতেছে, যারা নামানোর দরকার তারা নামাইতেছে না, ভালো প্লেয়ারদেরকে বসায় রাখছে, বসাইয়া মানে সিন্ডিকেটের প্লেয়াররা যারা মানে ওই তেল দিতে পারে এটা নামাই দিয়া খেলাইতেছে। তো এমন খেলা তো আমার দরকার নাই। আমার দেশের ভালোর জন্য আমার যারে মন চায় আমি তারে নামাবো, তারা দিয়ে খেলাম, এটাই হচ্ছে কথা।